এটি হওয়ার আসলে কারণটা কি? যখন এন্ডোমেট্রিয়ামটা যখন তৈরি হয় তখন দেখা যায় যে কারো কারো দেখা যায় যে এই এন্ডোমেট্রিয়ামটা এখান থেকে জরায়ুর মাঝখানেও থাকে, আবার কিছুটা দেখা যায় তার ওভারি বা অন্য পোর্শনে থাকতে পারে, আমরা যেই এরিয়াগুলো বলছি। আর আরেকটা হচ্ছে যে এটা ছাড়া দেখা যায় যে যখন তার পিরিয়ড হয়, প্রথম তখন যার পিরিয়ড হয়, এই পিরিয়ডের সময় তার কিছু মানে একটা তো সে যখন বাচ্চা যখন মায়ের পেটে তখনকার ডেভেলপমেন্টাল হিসাবে কিছু থিওরি আছে, সেই থিওরি দিয়ে হতে পারে। এছাড়া হচ্ছে যে যখন তার পিরিয়ড হচ্ছে তখন পিরিয়ড হলে স্বাভাবিকভাবেই তার মেইনলি জরায়ু থেকে তার যে মিনস্ট্রুয়াল ব্লাডটা সেটা ভ্যাজানা দিয়ে বের হয়ে যাবে, এটা হচ্ছে স্বাভাবিক ইয়ে। কিন্তু কোনো কোনো ক্ষেত্রে দেখা যায় যে তার এই ডেভেলপমেন্টাল প্রবলেমের জন্য তার কিছু কিছু ব্লাডটা ইউট্রাসের থেকে ডিম্বনালী, আজকাল সবাই কিন্তু বোঝে জরায়ু ডিম্বনালী অনেকগুলো বোঝে, তো ডিম্বনালী দিয়ে বের হয়ে আসে। তো এটাও একটা কারণ হতে পারে। আরেকটা হতে পারে যে ধরেন তার কোনো সার্জারি, মানে ধরেন একটা ডিএনসি হলো, সাপোজ একটা ডিএনসি হলো, ডিএনসি থেকেও সেটা এন্ডোমেট্রিয়ামটা ওখান থেকে সরে যেতে পারে। তাছাড়া তার যেমন আমরা যে মায়োমেক্টমি অপারেশন, ধরেন তার একটা ইউটেরাইন ফাইব্রয়েড আছে, তার অ্যাডিনোমায়োসিস আছে, সেক্ষেত্রে ধরেন আমরা একটা সার্জারি করলাম, এই সার্জারি দিয়েও আমরা কিন্তু এন্ডোমেট্রিয়ামটা আমাদের নিডিলের কারণে বা ইনস্ট্রুমেন্টের কারণে অন্য জায়গায় চলে যেতে পারে। ইভেন আমরা যে সিজারিয়ান সেকশন করি তখনও কিন্তু আমরা বাচ্চাটা বের করার পরে যখন আমরা ফুলটা বের করি তখনও কিন্তু কিছু এন্ডোমেট্রিয়াম ড্যামেজ হয়, সেখান থেকে কিন্তু এন্ডোমেট্রিয়াম ছাড়া ওভারি বা অন্য কোনো জায়গায় কিন্তু চলে যেতে পারে। এরকম করেই আসলে ইউজুয়ালি দেখা যায় যে এন্ডোমেট্রিওসিস এটা হচ্ছে। তবে এন্ডোমেট্রিয়ামটা যেহেতু আমরা বলছি যে মানে কমন সাইট, যদি আমি বলি কমন সাইট কিন্তু আসলে ওভারি।